नमस्कार बंधुरा रसनालये आपनादेर सबाइके स्वागत। आमार आजकेर रेसिपि हलो सया किमा घुगनी। और ये सया किमा घुगनी किन्तु खेते हय असाधारण और एटा भीषण सहज पद्धतिते और खूब चटपट आमरा बाड़ीतेई बानिये फेलते पारी। और एटा किन्तु रुटी लुचि परोटा साथेও যেমন খাওয়া যায় তেমনই কিন্তু দারুণ একটা স্ন্যাক আইটেম। তো এই সয়া কিমা ঘুগনি বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি 1 কাপ মটর, যেটা আমি ওভারনাইট একটু উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর এটাকে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এবারে প্রেসার কুক করব বলে একটা প্রেসার কুকারের মধ্যে আমি এটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। এরপরে দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণে একটু হলুদ আর দিয়ে দেব 1 চামচ তেল। এরপরে এটাকে আমি 3টে থেকে 4টে সিটি দিয়ে মটরটাকে সেদ্ধ করে নেব। যতক্ষণে মটরটা সেদ্ধ হবে ততক্ষণে আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা সয়াবিন। সয়াবিনগুলোকে আমি একটু গরম জলে 1 থেকে 1.5 মিনিটের জন্য বয়েল করে নিলাম। সয়াবিনটা বয়েল করে নিয়ে এটাকে ভালো করে জল ঝরিয়ে এরপরে সয়াবিনগুলোকে আমি ছোট ছোট করে কিমা করে কেটে নিচ্ছি। তো এইভাবে সবকটা সয়াবিন আমি কিমার মতো করে কেটে নিলাম। তো এগুলোকে কেটে আমি রেডি করে নিয়েছি। এরপরে এদিকে আমার মটরও কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা প্যানটা গরম হলে তাতে দিয়ে দিলাম তেল। আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা কিছুটা আলু। তো আলুর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু হলুদ। এবারে আলুটাকে আমি খুব ভালো করে লালচে করে ভেজে নেব। তো আলুটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি আলুগুলোকে তুলে আলাদা একটা প্লেটে রেখে দেবো। তো সবকটা আলু আমি তুলে নিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে। এরপরে তেজপাতা আর জিরেটাকে আমি 8 থেকে 10 সেকেন্ডের জন্য ভালোভাবে ফ্রাই করে নেব। বেশ সুন্দর এর থেকে একটা গন্ধ বেরিয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ফাইনলি চপড পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী দিতে পারেন। তো এবারে পেঁয়াজটাকে খুব ভালো করে আমি ফ্রাই করে নেব। তো পেঁয়াজটা আমার খুব ভালোভাবে লালচে করে ফ্রাই করা হয়ে গেছে। এরপরে যে সয়াবিনগুলো আমি কিমা করে রেখেছিলাম সেই সয়া কিমাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এই সয়া কিমাগুলোকেও আমি খুব ভালোভাবে ভেজে নেব। এই সয়া কিমা ঘুগনি ভীষণ চটপট বানানো হয়ে যায় আর এটি খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তো এটাকে আমি নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। তো এটা ভালোভাবে ভেজে নেওয়ার পরে এরপরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা আর রসুন বাটা। এরপরে এই আদা রসুনটাকে খুব ভালোভাবে এর সাথে মিক্স করে নেব। তারপরে এটাকেও আমি 1 মিনিটের জন্য খুব ভালো করে ফ্রাই করে নেব। তো আদা রসুনটা খুব ভালোভাবে আমি ফ্রাই করে নিয়েছি এর সাথে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরপরে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব। এদিকে যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সেই আলুগুলোও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে সবটাকে ভালো করে মিশিয়ে নিয়ে সবটা একসাথে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। তো সবটাকে আমি ভালোভাবে কষিয়ে নিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো একটা ভাজা মশলা। আর এই ভাজা মশলাটা আমি বানানোর জন্য নিয়েছিলাম একটা তেজপাতা, নিয়ে নিচ্ছি 3টে শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি, দিয়ে দিচ্ছি 3টে থেকে 4টে লবঙ্গ। এরপরে এই সবগুলোকে আমি প্রথমে কিছুক্ষণ ভালোভাবে ড্রাই রোস্ট করে নেব। তো এগুলো বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে
এলাচ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে। এরপরে এই সবটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও একবার সবটাকে আমি ড্রাই রোস্ট করে নেব। তো লো ফ্লেমে কিন্তু ড্রাই রোস্ট করতে হবে যাতে মশলাগুলো আমার পুড়ে না যায়। তো সবটাকে ভালোভাবে আমি ভেজে নেওয়ার পরে এটা একটা হামানদিস্তার মধ্যে নিয়ে নিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পরে। এরপরে আমি এটাকে গুঁড়ো করে নেব। আর এই ভাজা মশলাটাই আমি এখানে 1 চামচ প্রথমে দিয়ে দিলাম। এরপরে মশলাটাকে আমি ভালো করে এর সাথে মিশিয়ে নেব। তো মশলাটা ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। এরপরে আমার সেদ্ধ করা মটরগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে সবটাকে ভালোভাবে আমি মিলিয়ে মিশিয়ে নেব। তো সবটাকে ভালোভাবে আমি মিক্স করে নিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জল। তো জলটা দিয়েও আমি ভালোভাবে সবটাকে মিশিয়ে নিলাম। এরপরে এটাকে আমি 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব। তো 3-4 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। নেড়েচেড়ে দেখে নেব ঘুগনিটা আমার তৈরি হয়েছে কিনা। তো দেখে নিচ্ছি আলুটাও আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি, আর দিয়ে দেবো আমার তৈরি করা সেই আবার ভাজা মশলাটা। তো এখানে আমি 1.5 চামচ আবার ভাজা মশলাটা দিয়ে দিলাম। এরপরে সবটাকে ভালো করে আমি মিশিয়ে দেবো। তো সবটাকে ভালো করে মিশিয়ে দেওয়ার পরে এটাকে আমি মিনিট খানেকের জন্য ফুটতে দেবো। তো 1 মিনিট ফুটে যাওয়ার পরে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। তো ধনেপাতাটা দেওয়ার পরেও আমি একটুক্ষণ এটাকে ফুটিয়ে নেব। তো এটাকে আমি ফুটিয়ে নিলাম। এরপরে আমি নেড়ে চেড়ে দেখে নিচ্ছি সয়া কিমা ঘুগনি কিন্তু আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। এরপরে আরও একটুক্ষণ এটাকে ফুটিয়ে নিলেই কিন্তু আমার ঘুগনি একদম রেডি। আমি এবারে গ্যাসটাকে অফ করে দিলাম। এরপরে আমি সার্ভ করার জন্য নিয়ে নিয়েছি একটা সার্ভিং বোল। তো গরম গরম সয়া কিমা ঘুগনি আমি সার্ভিং বোলে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য। এরপরে এটাকে শুধুও খাওয়া যায় অথবা রুটি, পরোটা বা লুচির সাথেও সার্ভ করা যায়। এরপরে আমি একটু পাতিলেবু এর ওপরে চিপে দিলাম, পাতিলেবুর রস, আর দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর যে ভাজা মশলাটা আমি তৈরি করেছিলাম সেই ভাজা মশলাটাও আমি এর ওপরে খানিকটা ছড়িয়ে দিচ্ছি। তো ঘুগনি কিন্তু আমার সার্ভ করার জন্য একদম রেডি। এরপরে এটাকে সুন্দর করে গার্নিশ করে আমি সার্ভ করে দিলাম। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি সয়া কিমা ঘুগনি। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওগুলোতে প্লিজ লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।